ভালো লাগে। এই মক টেস্ট দেবা যে পরীক্ষার সময় তুমি টাইমের মধ্যে কতটা তুমি ম্যানেজ করতে পারছো, সবকিছু এখানে একদম পুরো তোমাকে প্রথম থেকে করিয়ে দেবে। সুতরাং আবার তো নতুন করে ভ্যাকেন্সি বেরিয়েছে, তো তোমরা সবাই যারা মানে ফর্ম ফিল আপ তো অবশ্যই করবে। এবং আমি বলবো যে এখানটাতে সত্যি তোমরা আসো, প্রথম থেকে যেভাবে পড়ছো সাথে সাথে এখানটাতে থাকা খাওয়া, সাথে তুমি মাঠটাকেও করতে পারবে। যে জিনিসটা আমি জীবনে ভুল করেছি, যে আমি শুধু পড়ে গেছি, প্রিলিমসের পরে আমি মাঠের প্রস্তুতি নিয়েছি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা। এই জিনিসটা তোমরা কিন্তু কেউ ভুল করো না। পড়াশোনাও এখানে যেরকমটা হবে সেরকম কিন্তু তোমরা মাঠেও করতে পারবে। সুতরাং এখানে আবার তোমরা আসো, আমি সবাইকে একটা কথাই বলবো। এবং যারা মেয়েরা রয়েছে তাদেরকে আমি বলবো, আমি যখন অন্য কোনো মেয়েকে সাকসেস হতে দেখতাম না, সত্যি কথা বলতে গেলে আমার মনে খুব জেদ হতো, বলতে পারো আমার মনে কি বলবো, মানে অদ্ভুত একটা আমার মনে একটা অস্থির হতো যে কবে আমি সেই জায়গাটায় পৌঁছাবো, কবে আমি সেই ইউনিফর্মটা পরবো। কোথাও যেতাম না, কোনো অনুষ্ঠান বাড়ি কোথাও যেতাম না, দুর্গাপুজোতে আমি কোথাও বেরোতামও না। সবাই ওই জন্য আমাকে খুব স্বার্থপর বলতো। জীবনে না বড় হতে গেলে কিন্তু সত্যি স্বার্থপর হতে হবে, সেলফিশ হতেই হবে। তুমি জেদ রাখো যে বাবা মাকে আমি কি জবাব দেবো, তুমি জেদ রাখো, মনে জেদ রাখো। আমি সত্যি মাঠ পারতাম না, আমি প্রচুর জেদ রেখেছিলাম। পড়াশোনাও যখন প্রথম শুরু করি, বাবা এত কিছু কি করে করবো, আমি সেগুলো সত্যিই পারতাম না। মনে তুমি জেদ রাখো যে সেই মেয়েটা যদি পারে তাহলে আমি কেন পারবো না, সেই জায়গায় আমি কেন যেতে পারবো না, আমাকে তো মাত্র একটা সিটে তো আমাকে তুলতে হবে। এই জেদটা তুমি যদি সত্যি মনে মনে যেদিনকে চিন্তা করে নিতে পারবে, সেদিনকে তুমি সাকসেস হবে। এবং স্যারদের যেভাবে আমি হেল্প পেয়েছি, তো মানে সত্যি মানে ড্রিম কোচ একাডেমি সত্যি অনবদ্য একটা একাডেমি। আমি সত্যি এখানে সবাইকে আসতে বলবো যে এতটা সাহায্য করা। থ্যাংক ইউ স্যার। অনেক বড় জায়গায় গিয়ে পৌঁছাও, তোমার ট্যালেন্ট আছে। আমি আশা করছি কনস্টেবল না, র্যাঙ্কটা যেন আরো বড় হয়, তাই তো? কলকাতা পুলিশের যা সিলেকশন হয়েছে, তো দিদির জন্য তোমাদের সিনিয়র দিদি জোর হাতে হাত তালি দাও। নিজে একজন শিক্ষিকা, তাই তো? নিজে একজন শিক্ষিকা, স্কুল টিচার, তারপরে আমাদের একাডেমিতে এসে সাকসেস হয়েছে কলকাতা পুলিশ। ট্রেনিং সেন্টার কবে জয়েনিং হচ্ছে তোমার? আচ্ছা, প্রথমে দিদিকে তোমাদের সম্বর্ধনা জানানো হচ্ছে। আমাদের অনেক গর্ববোধ হচ্ছে কি আমরা ছেলেদের সাথে মেয়েদেরকেও পশ্চিমবঙ্গের মতো জায়গায় আজকে ফোর্সে, পুলিশে, বিভিন্ন জায়গায় কর্মরত করতে পেরেছি। অনেক একাডেমি আছে, কোচিং আছে, সব জায়গায় কিন্তু ছেলেদের আছে। পশ্চিমবঙ্গে মেয়েদের খুবই কম, 10% কোচিং সেন্টার নেই কি ওদের সেই জায়গাটা নেই কি মেয়েদেরকে তৈরি করবে। আমরা এটা শুরু করেছিলাম। আজকে অনেক মেয়ে আমাদের, কেউ আধা সেনায় কর্মরত, সেনায় কর্মরত, পুলিশে কর্মরত। আজকে এই বোনটাও আমাদের কলকাতা পুলিশের সাকসেস হয়েছে। আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গায়, জেলাটা? আমার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। আচ্ছা, আর মানে গ্রামের নাম? লোকনাথপুর। লোকনাথপুর। এর আগেও দক্ষিণ 24 পরগনা থেকে সুজাতা পাত্র, আমাদের একাডেমির প্রথম মেয়ে, সেও সাকসেস হয়েছে। যে দেখবে গেটের ফটো দিয়ে আছে তো, ওই একাডেমি হচ্ছে প্রথম মেয়ে। ডাব্লিউবিতে তার সিলেকশন হয়েছিল, তখন ছেলে মেয়ে কেউ ছিল না, ওই আসে ফার্স্ট মেয়ে। ওকে দেখে একের পর এক ধীরে ধীরে আসা, অনেকে সাকসেস হয়েছে। আর যাই হোক, তো আমি বরণ করতে চাইছি, আসো চলো। থ্যাংক ইউ। আমাদের মানে বোনদেরকে মোটিভেট কিছু করো, মেয়েদেরকে বিশেষ করে। একটাই কথা বলবো যে এখানটাতে সবাই কোঅপারেট করবে, কিন্তু তোমার মনে জেদ থাকতে হবে। এবং আমি সবসময় এটা ভাবতাম যে যদি আমি মাঠে ফেল করি, যদি আমি না চাকরিটা পাই, তাহলে আমি স্যারদেরকে সে কি জবাব দেবো, মানে আমি সবসময় এটা ভাবতাম। এবং আমার মনে একটা জেদ থাকতো, যদি এতগুলো ভ্যাকেন্সি থাকে তার মধ্যে কি আমি একটা সিট পারবো না, সেই মেয়েটা যদি একটা সিট নিতে পারে তাহলে আমি কেন পারবো না। এবং এই জেদটার জন্য, এই যে স্যার এক্ষুনি বলছিল যে দুর্গাপুজোয় কোথাও যাবো না বা কোনো অনুষ্ঠান হলে যাবো না, আমি জীবনে সত্যি এগুলো অনেক স্যাক্রিফাইস করেছি। মানে কেউ যদি আমাকে কোনো জায়গায় ডাকতো, আমি সেখানে অবধি যেতাম না। আমার মনে হতো যে না, আমার সময় নষ্ট হচ্ছে, সেই টাইমটা আমি পড়বো। এবং আমি একটা স্কুলে চাকরি করি, এবং আমি ভোর 4টের সময় উঠে এখানটায় আসতাম, স্যাররা আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দিত মাঠ করে, তারপর আমি স্কুলে যেতাম, আবার আমি এখানে আসতাম বিকেল কন্টিনিউ চলেছে। এবং এতটা আমি হেল্প পেয়েছি, তো মানে কি বলবো, মানে সবটাই স্যারদের জন্য হয়েছে। আরো একটা মানে সবচেয়ে ভালো কথা হচ্ছে কি, কলকাতা পুলিশ কনস্টেবলে আবার নতুন করে নোটিশ জারি করেছে, মেল এবং ফিমেল। তো তাদেরকে তুমি কি বলবে, বা যদি কেউ আসে আমাদের ক্লাস শুরু করে? তাদেরকে আমি একটা কথা বলবো, এখানে খুব ভালো ক্লাস হয়, প্রত্যেকটা টপিক ভীষণ ধরে ধরে পড়ানো হয় একদম বেসিক থেকে। আর এখন এত কম্পিটিশন বেড়ে গেছে, কোথা থেকে কি প্রশ্ন আসবে মানে কেউ বলতে পারছে না। সুতরাং এই যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, এই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, এখানে সব কিছু হয়।
মানে শুধু তো মার্চ নয়, তার মানে তোমাকে পড়াশোনাটাকেও সমান গুরুত্ব দিতে হবে এবং এখানে সব টপিক সমস্ত কিছু মক টেস্ট দেওয়া, যেটা আমার সব থেকে বেশি